দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নজিরবিহীন গণজানাজা ও শোক মিছিলের পর অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সবচেয়ে পবিত্র ও ধর্মীয় স্থান মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। খামেনি 1939 সালে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। শিয়া মুসলিমদের কাছে এটি একটি পবিত্র শহর। শিয়াদের শীর্ষ 12 নেতার একজন ছিলেন ইমাম রেজা। তার কবরও এই মাশহাদেই অবস্থিত। শিয়াদের বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের একজন ছিলেন ইমাম রেজা। খামেনিকেও কবর দেওয়া হয় সেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই। খামেনির দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে মাশহাদ শহরে লাখ লাখ মানুষের ঢল নামে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ খামেনি নিহত হন। এর পরপরই তার দাফন হওয়ার কথা থাকলেও যুদ্ধের তীব্রতার কারণে পেছানো হয় তারিখ। সর্বশেষ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্বাক্ষর সইয়ের পর খামেনিকে দাফন করার বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরান সরকার। গত শুক্রবার থেকে খামেনির দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান। শুক্র, শনি ও রোববার খামেনির কফিন রাখা হয় তেহরানের প্রধান মসজিদ গ্র্যান্ড মুসল্লায়। সোমবার মরদেহ নেওয়া হয় ইরানের কোম শহরে। সেখান থেকে উড়োজাহাজে করে মরদেহ পৌঁছায় প্রতিবেশী দেশ ইরাকে। অতঃপর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে ইরানে ফিরিয়ে আনা হয় খামেনির মরদেহ। অবশেষে ইমাম রেজা মাজারে সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় দাফনের মাধ্যমে শেষ হলো এক ইমাম খামেনি অধ্যায়। হাসিব আল হাসান শান, ইন্টারন্যাশনাল ডেস্ক, আয়না টেলিভিশন।